আসসালামু আলাইকুম। আমি প্রায়ই হাঁটি। 2-3 দিন আগেও এই সারিঘাট এলাকায় হাঁটতে আসলাম। একা একা ভিডিও করছি, নিজে নিজে কথা বলছি, একটু শেয়ার করছি। তা আজকে একটু ব্যতিক্রম হবে আজকের আমার ভিডিওটা। আজকে একজন ভাইজানকে সাথে পেলাম। আসলে এই এলাকায় আমি যখন বাংলাদেশ ব্যাংক হাই স্কুলে জব করতাম 2015 সালের কথা, আসতাম ওই দিক দিয়ে পানগাঁও বা বসুন্ধরা একটু অল্প স্বল্প আসছি। তখনও বালি ভরাট ছিল, যদিও এত দালান কোঠা ছিল না। তা আজকে এমন এক ভাইয়ের কাছে আসছি যে এই ভাই একটু এই এলাকা সম্পর্কে একটু কথা বলবে। ভাই, আমি 15 সালের আগে আসলে এখানে আমি আসি নাই। তো এটা তো বসুন্ধরা রিভার ভিউ, আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে আপনার সারিঘাট বলে আর কি। তা আপনার বাড়ি কি ওই যে ওইটা না? আচ্ছা, এই গ্রামটার নাম কি? আইনতা গ্রাম। আইনতা গ্রামের এক ভাইয়ার সাথে কথা বলবো। ভাই, আসলে এই বসুন্ধরাটা এখানে কত সালে আসছিল তারা? এটা 15 সালের আগে। 15 সালের আগে, অর্থাৎ 2005 সালে এরকম। তখন তারা একটু একটু করে কিনা শুরু করছে। তখন এটি জমি ছিল। জমি ছিল। এই রাস্তাটা তো ছিল সারিঘাটে আসার রাস্তাটা। এটা বসুন্ধরা করছে। এই রাস্তাটাও বসুন্ধরা করছে। তো এই খালটা ছিল শুধু? খালটা ছিল, খালের পারে আর কি কিছু লোক যাওয়ার জন্য আর কি একটা। তাহলে এই রাস্তাটা ছিল না? না, এটা ছিল, এটা বসুন্ধরা করছে। আপনার মনুরবাগ থেকে যে সারিঘাট আসছে এটা নতুন রাস্তা। এটা নতুন রাস্তা। তাহলে এই যে রাস্তাটা হওয়ার আগে, বসুন্ধরা আসার আগে এখানকার চিত্রটা কি ছিল দাদা? তখন এখানে ফসল ফলাইতাম, মানে এগুলো জমি ছিল। বর্ষাকালে পানি টই টই করতো। বর্ষাকালে আমন ধান বুনতাম। হ্যাঁ। আর সিজন কালে উন্না সিজনে তখন সরষা, কলই, মুসুরি, বুট, ডাবলি এটি আবাদ করতাম। বাড়িঘর ছিল না। বসুন্ধরা রিভার ভিউটা শুধু জমি আর জমি। এই আইনতা গ্রামটা ছিল, আর মনুরবাগ কয়েকটা বাড়ি ছিল, আর এইগুলি সব খালি ছিল। তো এখন যে বসুন্ধরা ওই যে মাটি ভরাট করে রাখছে, ফসল হওয়া বন্ধ, তারা এগুলি কিনে নাই, মালিকানা রয়ে গেছে। তো কৃষকদের তো মরণ। কৃষকরা তো ফসলও পাচ্ছে না, আয়ও নাই, আবার বিক্রিও করছে না, বিক্রি করবে না। তো এই বসুন্ধরার এই ধরনের মানে কাজকর্মে অনেক কৃষক ভিটা ছাড়া, ফসল ছাড়া, আয় রোজগার ছাড়া। তারা কি এই বসুন্ধরা কি কৃষকদেরকে কিছু টাকা পয়সা দিচ্ছে? আচ্ছা, তাহলে এখানে এই অবস্থা ছিল, তাই তো? এরপরে আবাসিক এলাকা শুরু হয়। আপনাদের জমি কি বসুন্ধরায় পড়ছে? আমগর জমি পড়ছে, 15-16 বাকি আমগর পড়ছে। আচ্ছা আচ্ছা। এটি করে গেলে ভাই হয়তো মাটির তলে যাবো, আর জেলখানায় যাবো, কথা বুঝছেন? সব পেঁচাল লাভ। এই যে আমরা জমিদারের বলা ফকিরেছি, আর ফকিরের বলা জমিদার। তো এখন আপনারা যে এত সম্পত্তি এখানে ছিল, তারা যে নিচে টাকা পয়সা দিছে না? কম বেশ দিছে, বাজার দর দিছে না? আচ্ছা, আপনার ফুফু উনি আপন ফুফু? ফুফুরা তো বাপের বাড়িতে আসলে ভাই পুতদেরকে খুব আদর করে, ভালোবাসে। আচ্ছা, আপনি তো আরো ইতিহাস জানেন, একটু আরো আগে থেকে ইতিহাসগুলো বলেন। কি এই এলাকাগুলোর কি অবস্থা ছিল? আচ্ছা আচ্ছা, ঘরের খাবার খাইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। পরনের জামা কাপড় ছাড়া কোনো কিছু এত আয় রোজগার হইতো এই ফসল দিয়ে। তখন তো জায়গার দাম অনেক সস্তা ছিল। 5,000-6,000 টাকা জমি বিক্রি হয়েছে। 5,000-6,000 টাকা 25-26%। কত সালে? এটা মনে করেন 95-90 সালে। মাত্র 5,000? তা আমাদের কুমিল্লা থেকেও এখানে সস্তা ছিল। আমার বাড়ি কুমিল্লা তো 95 সালে 2000 সালে তো 5,000 টাকা দিয়ে একখানা জমি পাওয়া যেত না। এখানে পাওয়া যেত। ওরে বাবা, এত সস্তা ছিল? কি ওই জমি কিনতে জানে 1 লাখ টাকা লাগতো 95 সালে একখানি জমি কিনতে। আরো কম লাগতো, মানে কানিটা তো বুঝি না আমরা। কানি মানে 30 শতক জায়গা কিনতে কুমিল্লায় 1995 সালে 1 লক্ষ টাকা লাগতো। আমাকে এখানে মনে কর হাই গেলে 10,000 টাকা খরচ হতো, রেজিস্ট্রি খরচ হতো। ওরে আল্লাহ, আমার বাপ দাদা তো তখন এই এলাকায় আসা দরকার ছিল, তাহলে আজকে আমি ধনী থাকতাম নাকি? আমরা হাঁচি জমি নেয় নাই। আচ্ছা, আপনার তো ফুফু হইলে তো আমারও ফুফু এই কেরানীগঞ্জ এলাকা আমরা জানি, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, এই এলাকার মানুষ আপনার অভাবী ছিল না। এখানে ছিল জমিদারদের বসবাস। এখানকার মানুষের মন মানসিকতা ভালো, রুচি ভালো, তাদের আতিথেয়তা অনেক সুন্দর, শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ,
পূর্বপুরুষ থেকেই অনেক মন মানসিকতা ভালো ওই ছিল। টাইমে শিক্ষা ছিল না, মিথ্যা কথা শিক্ষা তো ছিল না, অন্যান্য এলাকা থেকে খারাপ ছিল না। বুঝছেন না, এই এলাকায় মনে হয় মাঠ পেটাতে পইরাই হয় খোলায় গিয়ে ইটার বোঝা পাইছে, হ্যাঁ আর নাহলে ইটা নৌকায় গেছে, হ্যাঁ, বুঝছেন, আর জমিন আবার চাষবাস করছে। কেন এটা দিয়ে আয় সংসার আমরা ডাইন পাই গেছি। না, বাংলাদেশ তো কৃষি নির্ভর দেশ, সব জায়গায় এমন ছিল আপনার। তারপরে এই এলাকাগুলো আগে থেকে উন্নত ছিল, উন্নত ছিল। এখন থেকে আরো বেশি সমস্যা ছিল বিভিন্ন এলাকায়। আচ্ছা, অনেক তবে আগামী 5-10 বছর পরে আপনাদের এই এলাকাগুলো আরো দামি হবে। আরো দামে হবে, ওই যে বললাম ফকির যে জমিদার আছে, ফকির যে জমিদার, আপনাদের গ্রাম তো নেয় নাই বসুন্ধরা, না না আইনতে নেয় নাই, না মনুরবাগও নেয় নাই, না, না, ওখানে তো জমি নিয়ে নিছে, এই জমিন নিচে গ্রামের ভিতরে জমি নিছে। না গ্রামের ভিতরে আবার উমরাটা ওই যে ইয়ে যায় পানগাঁ রাস্তা যায়, ওটি নিচে গায়ে। ও, কিন্তু এদিকে নেয় নাই। না। তো ঠিক আছে, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। এই এলাকা সম্পর্কে একটু জানলাম আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।